আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেল পক্ষে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, 166টি পদ নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ডে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আজকের এই ভিডিওতে সেই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো এই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন, আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে ঘরে বসে নির্ভয়ে আবেদন করে নিতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভয়ে আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 01835% 4030, এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ঘরে বসে নির্ভয়ে আপনার এই বাংলাদেশ বর্ডার গার্ডের এই সার্কুলারটিতে আবেদন করে নিতে পারবেন। এবং এই সার্কুলারটিতে কিন্তু আপনাদের একটি লিখিত পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষার জন্য একটি চূড়ান্ত সদস্য আছে বাংলাদেশ বিজিবির, এর চূড়ান্ত সদস্য সেটি নিতে পারেন। আমাদের ডিফেন্স সার্কুলার আর নিজস্ব একটি চূড়ান্ত সদস্য আছে, সেটি নিতে পারবেন সংগ্রহ করে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে। এবং আপনারা জানেন কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বর্তমানে যে নিয়োগটি চলতে আছে, আগামী 1 তারিখ থেকে কিন্তু এইটার আবেদন শুরু হয়েছে এবং এটার কিন্তু আবেদন চলমান থাকবে 24 তারিখ পর্যন্ত। যারা বাংলাদেশ পুলিশে আবেদন করবেন কনস্টেবলে, তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমাদের অন্য একটি ফেসবুক পেজ আছে, সেটি হচ্ছে গভর্ন প্রাইভেট জবস, এবং ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে গভর্ন প্রাইভেট জবস। যারা গভর্ন প্রাইভেট জবসে যুক্ত নয়, এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারবেন। তো গভর্ন প্রাইভেট জবস আপনারা যুক্ত হবেন কেন? কারণ হচ্ছে গভর্ন প্রাইভেট জবসে যে সকল সার্কুলার গুলো হয়, মানে বাংলাদেশের সরকারি এবং প্রাইভেট চাকরি যে সকল সার্কুলার গুলো হয়, সেই সকল সার্কুলার গুলো কিন্তু ভিডিও এই যে গভর্ন প্রাইভেট জবসে আমাদের আপলোড করা হয়। যারা গভর্ন প্রাইভেট জবসে যুক্ত নয়, এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারবেন। সেখানে গভর্ন প্রাইভেট জবসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারবেন। তো আসুন আমরা এখন মূল সার্কুলার ফিরে যাই। তো এই হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ডে অসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি। এটি এখানে অসামরিক পদে আপনার একটু বুঝিয়ে দিই। তো অসামরিক পদে অনেকে মনে করেন ভাই এটা কি সরকারি চাকরি? না, এটা অবশ্যই সরকারি চাকরি, সম্পূর্ণ একটি সরকারি চাকরি। তবে এখানে একটা কথা আছে, অসামরিক পদ বলতে কি বোঝায় আমরা অনেকেই জানি, অনেকে জানি না। তো আপনাদের একটু জানি যে অসামরিক পদ বলতে হচ্ছে যে অফিসিয়াল যে কাজগুলো, বাংলাদেশ বর্ডার গার্ডে যে অফিসিয়াল যে কাজগুলো হবে, সেই কাজগুলোর এই সার্কুলারটি নিয়োগ। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনাদের কোনো কিন্তু পোশাক বা গান যে ট্রেনিং হয় 6 মাসে, এই রকমের কোনো কিছু এটা না। এটা অসামরিক পদের সম্পূর্ণ সরকারি চাকরি এবং এটার কাজ হচ্ছে সব অফিসিয়াল যে কাজগুলো হবে সেই কাজগুলো। তো আসুন এখন আমরা সার্কুলার চলে যাই। তো সার্কুলারটির প্রথম শেষ পদ থেকে আমরা আলোচনা করি একটু, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো অনেকগুলো পদ আছে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। তো শেষ পদটা হচ্ছে 23 নম্বর পদ, পরিচ্ছন্নতা কর্মী পুরুষ। এখানে বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 26টি। এখানে শুধু আপনার 8ম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। 22 নম্বর পদটি আছে মালি পুরুষ, বেতন গ্রেড 20, এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 60টি। এখানে কিন্তু আপনারা জেএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, মানে জেএসসি পাস বলতে 8ম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 21 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক পুরুষ, বেতন গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 60টি। এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে এখানে 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক কাজে সংশ্লিষ্ট 2 বছরের অভিজ্ঞতা চেয়েছে, তাহলে কিন্তু আপনারা 21 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 20 নম্বর পদটি হচ্ছে সহকারী বাবুর্চি পুরুষ, বেতন গ্রেড 20, এটারও পদ সংখ্যা রয়েছে 2টি। এখানে কিন্তু আপনারা 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন 20 নম্বর পদেও। 19 নম্বর পদটি হচ্ছে বাবুর্চি পুরুষ, বেতন গ্রেড এটারও 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 55টি। এখানেও কিন্তু আপনারা 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। 18 নম্বর পদটি হচ্ছে ফাউল কিপার পুরুষ, বেতন স্কেলটা হচ্ছে 20, এটারও পদ সংখ্যা রয়েছে এখানে 1টি। এখানেও কিন্তু আপনারা 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। 17 নম্বর পদটি হচ্ছে আয়া মহিলা, এখানে কিন্তু আপনারা 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব 2 বছরের অভিজ্ঞতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। 16 নম্বর পদটি হচ্ছে লস্কর পুরুষ, বেতন স্কেলটা হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 6টি। এখানেও কিন্তু আপনারা 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু আপনাদের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে। 15 নম্বর পদটি হচ্ছে বুট মেকার পুরুষ, বেতন স্কেলটা হচ্ছে 18, 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে 1টি। এখানেও কিন্তু আপনারা 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং 2 বছরের অভিজ্ঞতা থাকলেই হবে। 14 নম্বর পদটি হচ্ছে টেইলর পুরুষ, বেতন স্কেলটা হচ্ছে এটা 18, 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে 2টি। এখানে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে এখানেও 8ম শ্রেণী পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা চেয়েছে। 13 নম্বর পদটি হচ্ছে বয়লার অপারেটর পুরুষ, বেতন স্কেলটা হচ্ছে 18, 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে 1টি। এখানে কিন্তু আপনার এসএসসি চেয়েছে, মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যেটাকে আমরা বলি 10 পাস।
অবশ্যই আপনারা বুঝতে পারছেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে কিন্তু আপনারা এই বয়লার অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, বয়লার অপারেশনের উপরে কিন্তু সার্টিফিকেট কোর্স ছাড়া কিন্তু আপনারা আবেদন করে কোনো লাভ হবে না। 13 নম্বরে অবশ্যই সার্টিফিকেটটা থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা চেয়েছে। 12 নম্বর পদটি হচ্ছে মিড ওয়াইফ মহিলা। এখানে বেতন গ্রেড হচ্ছে 17,9,000 থেকে 21,800 টাকা থেকে, পদ সংখ্যা রয়েছে 2টি। এখানে কিন্তু আপনাদের এসএসসি পাস হতে হবে এবং ন্যূনতম কিন্তু জিপিএ কত লাগবে সেটি দেওয়া আছে, অনলি 3 পয়েন্ট লাগবে। আমি আবার বলে দিচ্ছি, জিপিএ কিন্তু আপনাদের 3.00 থাকলে কিন্তু আপনারা এই যে মিড ওয়াইফ মহিলা এই পদটিতে আবেদন করতে পারবেন এবং মিড ওয়াইফে কিন্তু সার্টিফিকেট চেয়েছে এবং 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে। 11 নম্বর পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান পুরুষ, বেতন স্কেল 17,9,000 থেকে 21,800 টাকা থেকে। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। এখানে কিন্তু এসএসসি চেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে। আমি আবারও বলে দিচ্ছি, 12 নম্বর পদটি হচ্ছে মিড ওয়াইফ, কোনো শাখা বলা নাই, আপনারা যে কোনো শাখা থেকে আপনার জিপিএ যদি 3 পয়েন্ট পেন তাহলে কিন্তু আপনার মিড ওয়াইফে আবেদন করতে পারবেন। এবং 11 নম্বর ইলেকট্রিশিয়ানে যারা আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই বিজ্ঞান বিভাগ মানে সায়েন্স থেকে হতে হবে এসএসসি পাস এবং এখানে পয়েন্ট লাগবে কিন্তু 3 পয়েন্ট, অবশ্যই এটা খেয়াল রাখবেন। এবং কোন শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে কিন্তু ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ানে 2 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 10 নম্বর পদটি হচ্ছে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ, 17 গ্রেড বেতন এবং পদ সংখ্যা রয়েছে এখানে 1টি। এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি পাশে। তো এখন হচ্ছে যে খ নম্বরে চেয়েছে 2 বছর অভিজ্ঞতা এবং নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যাদের সার্টিফিকেট নাই তারা কিন্তু 10 নম্বর ভর্তিতে আবেদন করতে পারবেন শুধু অভিজ্ঞতা থাকলেই। 9 নম্বর ভর্তি হচ্ছে সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ, বেতন স্কেলটা হচ্ছে 17,9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 5টি। কোন স্বীকৃত বোর্ড থেকে এখানে কিন্তু 3 পয়েন্ট চেয়েছে, কোনো শাখা বলা নাই, মানে বিজ্ঞান সায়েন্স আর্টস কমার্স যেটাই বলেন না কেন আপনাদের কোনো শাখা বলা নাই। এখানে শুধু আপনাদের এসএসসি পাস করতে হবে এবং জিপিএ 3 পয়েন্ট পেলেই উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান আছে সংশ্লিষ্ট বিষয়ে মানে ড্রাইভার এই বিষয়ে কিন্তু আপনাদের সার্টিফিকেট চেয়েছে। 8 নম্বর পদটি হচ্ছে সহকারী ভিএম পুরুষ, বেতন স্কেলটা হচ্ছে 17 আর 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত পছন্দ হচ্ছে একটি। কোন স্বীকৃত ভোট হতে কিন্তু বিজ্ঞান বিভাগ। এখানে আবার দেখেন 8 নাম্বার কিন্তু বিজ্ঞান বিভাগ চেয়েছে, 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং 2 বছরে কিন্তু অভিজ্ঞতা চেয়েছে। যানবাহন ওয়ার্কশপে 2 বছর অভিজ্ঞতা চেয়েছে এবং কোন শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠান হতে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীতে অগ্রাধিকার দেওয়া হবে। যাদের গ নাম্বার এইটা নাই তারাও কিন্তু আবেদন করতে পারবেন, যাদের আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে, মানে তাদের চাকরি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, এটাই বলা হয়েছে। 7 নম্বর পদটি হচ্ছে সহকারী স্টোর কিপার পুরুষ, বেতন স্কেলটা হচ্ছে 17,9,000 থেকে 21,800 টাকা থেকে পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে একটি। এখানে স্বীকৃত বোর্ড হতে কিন্তু ন্যূনতম জিপিএ 2.50 চেয়েছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। আমি আবারও বলে দিচ্ছি 7 নাম্বার কিন্তু এইচএসসি চেয়েছে, অর্থাৎ আপনাদের এইচএসসি এবং এসএসসি দুইটাই প্রয়োজন হবে। এইচএসসি তে আপনাদের জিপিএ প্রয়োজন হবে 2.50, মানে অর্থাৎ কলেজের পরীক্ষায় 2.50 পেতে হবে এবং সমমানের পরীক্ষা মানে এসএসসি সার্টিফিকেটে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। কোনো এখানে বিজ্ঞান শাখা বা বলেন মানবিক শাখা, যে কোনো ব্যবসায় শাখা, কোনো শাখা বলা নাই, আপনার যে কোনো শাখা থেকেই হচ্ছে কলেজের পরীক্ষায় মানে এইচএসসি তে আপনাদের 2.50 পেতে উত্তীর্ণ হতে হবে এবং স্কুলের পরীক্ষা মানে হচ্ছে টেনে যে পরীক্ষাটা দিচ্ছেন সেটা কিন্তু জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং 2 বছরের অভিজ্ঞতা চেয়েছে। 6 নম্বর পদটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান পুরুষ, গ্রেড হচ্ছে 4, বেতন গ্রেড হচ্ছে কিন্তু 17। আমি আরো বলছি গ্রেড 4 মানে পদের গ্রেড 4 এবং বেতন গ্রেডটা হচ্ছে কিন্তু 17,9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 18টি। এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে, এখানে কিন্তু শাখা বলে দেওয়া হয়েছে যে কোন বিভাগ, সায়েন্স থেকে মানে বিজ্ঞান বিভাগ থেকে 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং এইচএসসি তে মানে এসএসসি তে কিন্তু আপনাদের 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। মানে একটা হচ্ছে 2.50 মানে এইচএসসি এবং এসএসসি তে কিন্তু আপনাদের 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান কম্পিউটার বা ইলেকট্রিশিয়ান বিষয়ে কিন্তু সার্টিফিকেট, মানে কম্পিউটারে অবশ্যই একটি সার্টিফিকেট কোর্স থাকা লাগবে, তাহলে কিন্তু আপনারা এই যে কমিউনিকেশন টেকনিশিয়ানের পদটিতে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদটি হচ্ছে কার্পেন্টার পুরুষ, বেতন স্কেলটা হচ্ছে 16,9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 3টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য জুনিয়র
স্কুল সার্টিফিকেট মানে জেএসসি, এখানে আবার চলে আসছে আপনাদের অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, 2 বছর অভিজ্ঞতা থাকলে কিন্তু কার্পেন্টার এই পদটিতে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে কার্পেন্টার গেল। এখন 4 নম্বর পদটি হচ্ছে ড্রাফটসম্যান, বেতন স্কেলটা হচ্ছে 16,9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা হচ্ছে 4টি। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে, মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দুঃখিত, মানে এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট চেয়েছে, 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, কোনো শাখা বলা দেওয়া নাই, এবং এর সাথে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং 2 বছর অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী পুরুষ, বেতন স্কেলটা হচ্ছে 16,9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা রয়েছে এখানে 15টি। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক চেয়েছে এবং এসএসসি চেয়েছে, মানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুইটাই চেয়েছে। উচ্চ মাধ্যমিকে আপনাদের 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং মাধ্যমিকে কিন্তু আপনাদের 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, কোনো শাখা বলা নাই, এবং কম্পিউটারে কিন্তু টাইপিং দেওয়া লাগবে আপনাদের 20/20 শব্দ, বাংলায় 20, ইংরেজিতে 20 থাকলে কিন্তু আপনার 3 নম্বর ভর্তিতে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান পুরুষ, বেতন স্কেলটা হচ্ছে 14,10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা হচ্ছে 1টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কোনো শাখা বলা দেওয়া নাই। এখানে উচ্চ মাধ্যমিকে চেয়েছে আপনাদের 2.50 এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে চেয়েছে 3 পয়েন্ট, মানে নিচেরটা এবং উপরেরটা সেমই চেয়েছে, এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কিন্তু লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে। এখানে আবার একটি শর্ত দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে আপনাদের ইনস্টিটিউট এন্ড প্রতিষ্ঠান হতে কিন্তু লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা চেয়েছে। 11 নম্বর পদটি হচ্ছে ইমাম বা আরটি পুরুষ, বেতনের স্কেলটা হচ্ছে 14,10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা হচ্ছে 3টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কোনো সিজিপিএ নির্ধারিত করা নাই, যে কোনো সিজিপিএ থাকলে হবে। কোন বিষয়ে? ফাজিল পরীক্ষায়। অবশ্যই এখানে খেয়াল রাখবেন, ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইমাম পদটির জন্য বা ইমাম বা আরটি পদের জন্য, এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য 2 বছরের বাস্তব ও কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এই বছর এই যে ইমাম পদটিতে আবেদন করার জন্য আপনার 2 বছরের অভিজ্ঞতা চেয়েছে। তো এই হচ্ছে সম্পূর্ণ সার্কুলারটি। তাই যারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এখন আসা যাক, আপনাদের অনেকে একটা প্রশ্ন থাকবে যে ভাই এই সার্কুলারটিতে কিন্তু বিবাহিত না অবিবাহিত কারা আবেদন করতে পারবেন, আসুন আমরা সেটা দেখি। তো প্রথমে বিবাহিত অবিবাহিত আলোচনা করার আগে আপনাদের এই সার্কুলারটি আবেদন করার জন্য আপনাদের বয়স কি প্রয়োজন হবে, দেখেন বয়সটা দেওয়া আছে 18 হতে 32 বছর, মানে আপনাদের বয়স 13 জুলাই 2025 তারিখ হতে আপনাদের বয়স যদি 18 থেকে 32 বছর হয়, তারাই কিন্তু আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এখন আসা যাক, আপনারা কি অবিবাহিত হতে হবে না বিবাহিত হতে হবে সেটি দেখা যাক। আপনাদের অবশ্যই কিন্তু বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত যারাই যে রকমেরই আছে না কেন, বিবাহিত হোক অবিবাহিত হোক, সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সেটাই দেওয়া আছে, দেখেন এককালে নিচে এই যে 4 নাম্বার, আমি যেখানে মাউসের এটা ঘুরাইতেছি পয়েন্টটা, সেখানে একটু খেয়াল রাখবেন। এই যে 4 নাম্বার বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত, যে আবেদন কোথা থেকে করবেন, আমার ডিফেন্স সার্কুলারের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভর আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 09835874030। এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজে বলবেন ভাই আমি এই সার্কুলারটির এই পদটিতে আবেদন করতে চাচ্ছি। অবশ্যই এই সার্কুলারটিতে আপনার আবেদন করে দেওয়া হবে আপনাদের ডকুমেন্টগুলো সংগ্রহ করে এবং প্রয়োজনীয় আবেদন ফি নিয়ে। তো এখন এইখানে একটা কথা আছে, যেটা হচ্ছে আপনাদের আবেদন শুরু হবে তো আপনাদের আবেদন শুরু এবং শেষ তারিখ অবশ্যই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপের সাথে কিন্তু উপরে দেখেন আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ সরাসরি দেওয়া আছে এবং নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। তো অবশ্যই এটি স্ক্রিনশট মেরে আপনারা দেখে নেবেন কত তারিখ থেকে কত তারিখ আপনাদের আবেদন চলমান থাকবে এই বাংলাদেশ বর্ডার গার্ডের এই সার্কুলারটিতে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ।